পলাশ ফুলের শোভা দেখে কেমন জানি করে মন। অনেক পলাশ মিলে আজ করেছে শান্তিনিকেতন। এবছরের বসন্ত উৎসবে পলাশের খোঁজে পুরুলিয়া নয়, বাঁকুড়াও নয়, লাল হলুদ পলাশের বনে হারিয়ে যান কলকাতার খুব কাছেই। আগুন লেগেছে বনে বনে, এবার এই পলাশের খোঁজে আমরা চলে এলাম বাঁকুড়া কিংবা পুরুলিয়া নয়, স্বয়ং হাওড়ায়। বসন্ত উৎসবের আগেই পুরুলিয়া, ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়ায় মানুষ কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। তবে কলকাতা পার্শ্ববর্তী এলাকাতে যারা থাকেন বা কলকাতাতে যারা থাকেন তারা অনেকেই বাঁকুড়া, পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামে যেতে পারেন না। তাদের জন্য এবার দুধের স্বাদ হলেই মিটছে। কিভাবে? হাওড়ার বেলুড়ের এই পলাশ বনে এসেই। এখানের পলাশের রঙে রাঙিয়ে তুলছে মানুষ এই জায়গায় এসে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা যাচ্ছে বিকেলের দিকে এখানে আসার পর। সব মিলিয়ে দুধের স্বাদ খোলে মিটছে বাঙালি। আর কি, এবার আপনারা উপভোগ করুন সিনেমাটিক শট, কারণ আর বেশি বলে আমার প্রযোজ্য নয়। শীতের বিদায় লগ্নে বসন্তের রং ইতিমধ্যে ছুঁয়ে যাচ্ছে মানুষের মনে। ফাগুনের রং ছড়িয়ে পলাশের শোভায় সেজে উঠেছে বাংলার গাঁ-গঞ্জ। তবে কলকাতার কাছে বেলুড়ে কিভাবে এলো এই পলাশ বন জানেন? বেলুড়ের পশ্চিম প্রান্তে রয়েছে ইএসআই হাসপাতাল। হাসপাতালের পাশে অনেকটা ফাঁকা জায়গা জুড়ে কয়েক দশক আগে প্রচুর বৃক্ষরোপণ করা হয়েছিল। সেই সব শিশু গাছই এখন রীতিমতো মহিরুহ হয়ে উঠে পলাশ বন গড়ে উঠেছে। পুরোদস্তুর বসন্ত আগমনের আগেই পলাশ বনে রাঙা হয়ে উঠেছে বেলুড়ের ইএসআই হাসপাতালের সংলগ্ন এলাকা। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে প্রকৃতির টানে ছুটে আসা মানুষদের কাছে যেন এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হয়েছে বেলুড়ের এই পলাশ বন। দুবিঘা জমির ওপর গড়ে ওঠা হাওড়ার এই পলাশ বন ঠিক কতদিন থাকবে? এবার এটাই প্রশ্ন আপনাদের। আমি যেদিন এই ভিডিওটা দিচ্ছি সেদিন হচ্ছে 2রা মার্চ। আপাতত দোল এবং হোলি পর্যন্তই থাকবে এই পলাশ বন। তবে সরস্বতী পুজোর আগে থেকেই, অর্থাৎ শীত বিদায় লগ্ন থেকেই পলাশ বনে ফাগুন লেগে গিয়েছে। এবার আপনাদের প্রশ্ন, হাওড়ার বেলুড়ের এই পলাশ বনে আসবেন কি করে? তার জন্য আপনাদের হাওড়া স্টেশন থেকে বেলুড় স্টেশনে আসতে হবে। বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেলুড় ইএসআই হাসপাতাল যাওয়ার টোটো ছাড়ে। সেই টোটোকে বললেই যে হাওড়ার বেলুড়ের ইএসআই হাসপাতাল যাব, সেখানেই রয়েছে এই পলাশ বন। মনে পড়ে কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল দক্ষিণবঙ্গের কমলা লেবু বাগান, এবং সেখানে আমরাই গিয়ে সর্বপ্রথম দেখিয়েছিলাম মানুষ কিভাবে এই কমলা লেবুর ওপর অত্যাচার চালিয়েছে। তাই এই পলাশ বনে এসেও আপনাদের জন্য একটা সতর্কতা শেষমেশ থাকবে, কারণ এখানেও একটা পোস্টার পড়েছে। এই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। আর এখানেই তাই ভিডিওর শেষে একটা সতর্কতা বার্তা থাকলো আপনাদের জন্য। ঠিক কমলা লেবুর বাগান দক্ষিণবঙ্গের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেভাবে যেন পলাশ বন ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা আসুন, অবশ্যই আসবেন, সৌন্দর্য উপভোগ করুন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ তো আমরা করতে সবাই ভালোবাসি। রিলস তুলুন, ফটোগ্রাফি করুন, সবকিছুই। তবে দয়া করে ডালে হাত দেবেন না কিংবা ফুল ছিঁড়বেন না। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।